হাই ফ্রেন্ডস, তো তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটি নতুন রেসিপি। এটা হচ্ছে এগ মাঞ্চুরিয়ান। তো তোমাদের আজকে আমি দেখাবো আমি কিভাবে এগ মাঞ্চুরিয়ান করি। তো সেটার জন্য তোমাদের কি কি লাগবে এবং কেমন ভাবে করি সবটাই দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি প্রথমে 7টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলোকে আমি অর্ধেক করে কেটে নেব ছুরি দিয়ে। এবার তোমরা চাইলে এগুলোকে 4 ভাগ করেও কেটে নিতে পারো, কিন্তু আমি অর্ধেক করেই কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ সবকটা ডিম সমানভাবে কাটা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো এর মধ্যে আমি প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। তো ডিমগুলো একদম উল্টিয়ে দিয়েছি যাতে কুসুমগুলো তেলের দিকে পড়ে, তাতে কুসুমটা ভাঙার চান্সটা কম থাকে। তো আমি এইভাবে প্রত্যেকটা ডিম সাজিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখতেই পাচ্ছ কত আস্তে আস্তে বসাচ্ছি। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এটাতে আমি হলুদ একদমই দেব না, কারণ ডিমের কালারটা যাতে নষ্ট না হয়, সাদাই থাকে, তার জন্য আমি একদমই হলুদ এখানে ব্যবহার করব না। তোমরা দেখতে পাচ্ছ ডিমটাকে আমি উল্টে দিয়েছি ভাজাটা, তো কি সুন্দর কালার চলে এসেছে। এবার ডিমটা ভাজার পরে আমি আবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়েও গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজ কাটাগুলো যেরকম ভাবে আমরা চিলি চিকেনে ইউজ করি ঠিক সেইভাবেই। পেঁয়াজটাকে অল্প ভেজে নেব আগে। তার মধ্যে দিয়ে দেবো ঠিক সেইভাবেই কেটে রেখেছিলাম ক্যাপসিকাম গুলো। ক্যাপসিকাম গুলোকে দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাও সে সেই পরিমাণেই কাঁচা লঙ্কা দেবে। তো এগুলোকে আমি 3 থেকে একসাথেই ভাজবো। আর এগুলো তাড়াতাড়ি সফট হওয়ার জন্য আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর সামান্য পরিমাণ হলুদ। তো এগুলোকে এইটুকুই আমি হলুদ এখন দেবো, আর হলুদ দেবো না, এটা দিয়ে আমার রান্না হয়ে যাবে। তো এগুলোকে মিক্স করে ভালো করে আগে ভেজে নেব। ওগুলো ভাজা হচ্ছে, এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই জলটার সাথে আমি কর্নফ্লাওয়ারটাকে ভালো করে চামচ দিয়ে গুলে নেব। দেখতেই পাচ্ছ কর্নফ্লাওয়ারটা একদম গুলে গেছে। এদিকে আমার পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কাটাও প্রায় ভাজা হয়ে এসেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস, 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি সস। যেহেতু আমি একটু বেশি ঝাল ঝাল করব, তাই 2 চামচ পরিমাণ চিলি সস দিয়েছি। তোমরা চাইলে আর একটু কমও দিতে পারো, আবার দরকার হলে বেশিও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ টমেটো সস। তো এগুলোকে এখন আমি একসাথে মিক্স করব। তো এগুলোকে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কার সাথে এই সসগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ কিরকম ঝোল ঝোল টাইপের, একদম গ্রেভি গ্রেভি টাইপের হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু এতগুলো সস দেওয়া হয়েছে, এটাকে ভালো করে মেশানোর জন্য চিনিটা দিলাম, যাতে কালারটাও ভালো আসে এবং টেস্টটাও ভালো হয়। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা। তো এবার এগুলোকে একসাথে আমি ফোটার জন্য মিনিট 2 মতো রেখে দেব। দেখতেই পাচ্ছ আমার গ্রেভিটা একদমই রেডি হয়ে গেছে, পুরো শুকনো শুকনো। এটা শুকনো শুকনোই হয়, তাই জন্য একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছ কিরকম সুন্দর কালার চলে এসেছে। তো এর মধ্যে আমি ডিমগুলোকে সাজিয়ে সাজিয়ে দেব। আবার
একটু ঝোলগুলোকে, এই গ্রেভিটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে দেব, কুসুমটা যাতে না ভাঙে এমন ভাবেই মেশাবো। ডিমটাকে উল্টেও দেব। দেখতে পাচ্ছ কিরকম আস্তে আস্তে সাজানো হচ্ছে, ঠিক এইভাবেই গ্রেভিটাকে মেশাবো এবং ভালো করে উল্টে দেব যাতে কুসুমটা একদম না ভাঙে। তো এইভাবে মিনিট খানেক মতো ফুটলেই একদম আমাদের রেডি এগ মাঞ্চুরিয়ান। তোমরা দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে কালারটা, আর দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ততটাই ভালো হয়েছে।